আচ্ছা, আশা করছি তো সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো কালকে জানো কি হয়েছিল আমাদের? প্রচুর ভারী বৃষ্টি হচ্ছিল। রাত্রি 10টা বাজে প্রচুর বৃষ্টি হচ্ছিল, মানে এত বৃষ্টি হচ্ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল। বিদ্যুৎ হালকা পাতলা আর কি বিদ্যুৎটা চমকেছিল। একবার হঠাৎ করে এত জোরে বিদ্যুৎ চমকেছে, নাকি বিদ্যুৎটা চমকানোর সাথে সাথে আমাদের মিটারে আগুন আগুন ধরে গেছে। আমি আবার রান্না বসাচ্ছি, তা রান্না করতেছি, তখন হঠাৎ করে বিদ্যুৎ আগুনটা ধরে গেছে। তার শাশুড়ি ঘর থেকে ডাকতেছি, রিতা রিতা তাড়াতাড়ি আসো, ওখানে ট্রান্সমিটারটা এখানে বন্ধ করো। তো বন্ধ করতে গেলাম, তো আমাকে নাকি বন্ধ ধরার আগে আমার শর্ট করে ফেলা দিল। তো আমি ভাবলাম তো এখন তার ধরা যাবে না, তখন কী করি? রাত্রে 10টা বাজে, তো বৃষ্টি হচ্ছে না বুঝছো। আমার হাজব্যান্ড আমার শ্বশুর গেছে মাছ ধরতে। তো আর আমার ছেলে, আমি, আমার 2 ছেলে, আমি, আমার শাশুড়ি, মানে 3জনই বাড়িতে, 4জন বাড়িতে। তো এখন কী করবো আমি তো বুঝতে পারছি না। তো ওদেরকে বললাম যে তোমরা ছাতা নিয়ে এক কাজ করো, তোমরা ডাবরিতে যাও, তো ডাবরিতে দাঁড়ায় থাকো, এখানটা তোমাদের কোনো চাপ নেই, ভয় নেই। তারপরে দেখি আমি কি করতে পারি। তারপরে ওরা তো বাড়ি নাই, একা একা। তো রাত্রেও 10টা বাজে, তার ট্রান্সমিটারটা একটু দূরে ছিল, তো সেখানটাতে আমার যাইতে হবে। একা একা তখনকার রাস্তায় গেলাম তো একা একা ভয়ও লাগে। রাত্রে 10টা বাজে আর বৃষ্টির মধ্যে। দিনের বেলা হলে তো এতটা ভয় লাগতো না, না রাত্রে না। তো ভারী তবু বৃষ্টিটা না থাকলে লোকজন পাওয়া যেত, কিন্তু বৃষ্টি এত। তো গেলাম ট্রান্সমিটারটার এখানটায়। তো একজনের বাড়ি গেলাম, প্রথম জায়গায় দেখা বললাম যে এরকম এরকম অবস্থা। ওদের বাড়িতে আবার ছেলে একটা কারেন্টের কাজ করে, তো বললাম। বলার পরে ও আবার বাড়িতে ছিল না, ওর বোনটা আবার ফোন করলো যে দাদা এরকম হচ্ছে, ওদের বাড়িতে মিটারে আগুন ধরে গেছে, প্রচুর আগুন হচ্ছে। তারপরে ও আসলো, আসা তারপরে ওইখানটা চাম্পারটা ফালাই দিল। ফালানোর পরে ঘরে এখানটার আগুনটা পড়লো। আমি বাড়ি তো ওর সাথে নিয়ে আসলাম বাড়িতে। তা বাড়িতে নিয়ে আসার পরে তারপর মনে করো ওইখানটা তারটা খুলে দিল, খুলে তারপরে তো ওরা ডাবির দিকে আসলো। তারটা খোলার পরে তো একটু পরে দেখি আবার কারেন্টটা ওদের ওইখানটা দিয়ে দিচ্ছে। তো আমাদের বাড়িতে এগুলো সব খোলা, তা কারেন্টটা আসবে না। তো এইরকম অবস্থাটা একবার দেখো আমাদের মিটারের। তা আবার আমার শ্বশুর হাজব্যান্ড ওরা আসছে আবার অনেকক্ষণ পরে, কোনো পাত্তা নেই ওদের। মিটারটা ঠিক করা হয়ে গেছে, পরে আইসে তো কারেন্ট নাই। ওগুলো হ্যাঁ কারেন্ট আসছে, দাঁড়া অবস্থা দেখো কীরকম পুড়ে গেছে। তো এটা যদি ঢাকা না থাকতো তাহলে তো তারেতে আগুন ধরে যেত। তারে আগুন ধরলে তো মনে করো পুরো এলাকাতেই আগুন ধরতো। তো তো উনি এসে তো এটাই বললো যে ভালো করছো তুমি এখানে গিয়ে। তো সবাইকে ভিডিওটা দেখাচ্ছেন, অনেক অনেক ধন্যবাদ। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সুস্থ থেকো, ভালো থেকো।